তো পার্ট 3-তে হচ্ছে আমরা সকালবেলা এগুলা খাচ্ছিলাম। আর এটা দিয়ে কিসের জন্য একটা চাপটি বলে ওদের ছিটা চাপটি, ওটা দিয়ে গরু মাংস। আর এখানে একটা কিউট র্যাবিট, কত কিউট তাই না, জানি না, মনে নেই, এটা হয়তো বা আমরা, এটা অনেক বেশি কিউট ছিল আর একদমই ভদ্র ছিল। একটু বাইরে যেতে হবে, মানে এক জায়গায় আমাদের দাওয়াত আছে, তো সেখানে আমরা যাব। তো তার জন্য আমি রেডিও হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। ওকে, সো যাওয়া যাক। এখানে আমার মা আর আমি রেডি হয়ে গেছি। তো ওদের বাসা আমাদের যেখানে আমরা ছিলাম সেখান থেকে একটু দূরেই, মানে একটু দূরে বলতে এখান থেকে ওইখানে। আর ওইখানে আমরা অনেক মজা করছিলাম। আমরা এখন যাচ্ছি দাওয়াত খেতে। এদিকে সব বাসার মধ্যে স্পটলাইট, সব বাসার মধ্যে স্পটলাইট করা। আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি, এখন খাবো, খাওয়ার জন্য এসেছি। সব জায়গায় স্টার্ট করে দেয়। না, খাবার পেতেছে না, দুনিয়া খেলা লাগছে, কিছু খাই নাই। সকালে যে এগুলাকে ছিটা পিঠা আর হচ্ছে গরু মাংস খেয়েছি, আর কিছু খাইনি। এখন দুপুরে খারাপ করে দিতেছে না, এমন একটা রক্ত ডোন্ট মাইন্ড। আমি আবার সবার জিনিস দেখে ছেঁচার মতন কাড়াকাড়ি করে দিই, সো কিছু মনে করবে না। অবশ্যই এতটুকু খায় না। আর নর্মালি আপনারা বলতে পারেন যে ট্রেন ওয়েট সিঙ্ক বা স্লিপ সিঙ্ক কেন দেখায় না, বিকজ অফ আমি এমন সব মানে সময় পাইনি, সো তার থেকে। দেখছি বাছুর, গরু গরু বাছুর বাছুর। 1 hour later. আমার না, আমি ছবি তুলছি, আমার পুরো পা দেখা যেতেছে না, মনে হচ্ছে যে আমি এই যে এখন কলে পানি নেই, সো তার জন্য আমার ভাই ওই যে রসমালাই, আরে একবার খাইছিলাম আমি ভাই, ওই এটা অনেক বেশি কয়টা, মানে লাইক একটা ওদের, আমি মানে গ্রামে প্রত্যেক জনের বাসায় টিউব কি বলে এগুলাকে, এইগুলোর নাম জানি কি, চাপকল বলা হয় আসলে। তো ওগুলো সবার বাসায় থাকি, গ্রামে সবার বাসায় দেখলাম, সবার বাসায় আছে। আরেকটু দাও, সবটা খাইব তাই না, দেখতেছেন ইয়ে নাক ডাকি মুনি আসরতাছে, খোশ সারতাছে। আমার গরু অনেক বেশি ভয় লাগে, গরু একবার আর দিলে বাবু। দুই গরু একসাথে, আমার এটাই না, দুই গরু একসাথে। আমার তো আমরা এখানে একটু বের হয়েছিলাম, সারা বছর খাই, বলাই হয়নি, বলেছে যে একটা জায়গায় নিয়ে যাবো, অনেক জোস, অনেক সারা জীবন তো ওদের ভরসায় আমরা যেতে থাকি। অনেক জায়গা মানে কিন্তু রাস্তাগুলো আমার ভাই
আর এখানে আমরা একটা অটো পাচ্ছিলাম না, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। যাই না কেন তখন তো দুপুর ছিল, তো তাই হয়তো বড় আর মোটা আসে। বাজার ঘুরছিলা? বাজারে গেছিলা? গেছিলাম তো, যে কালকে ঢুকলাম। বলতে পারবো কিছু বলার নাই। চলো আমরা এখন বিচিতে আছি, কোথায়? বলো আমরা এখন ঘুরতেছি। আমরা এখন ঘুরতেছি, সারাদিন ঘুরতেই থাকি। ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা, আমরা সারাদিন ঘুরতেই থাকি। শ্রীপুর গ্রাম, শ্রীপুর। এটা কি জানি না, বলতে না কি এটা? কি এটা পানি মতো একটা পুকুর। ডিস্টার্ব করতেছে আমার বাবা। যেটা এখানে কি করতে হচ্ছে সবাই। এখন মহিনপুরে আছি। এই যেটা পাবনা লোকরা থাকে। যাই হোক, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছি, কোনো খারাপ কথা বলা যাবে না। ও জুনাইদ আনতে চাউল ভাঙাইছে সকালে, দেখাইলো 3 কেজি। এই যে আমার ভাই অসহায়ের মতন ঘুরে বেড়াচ্ছে। আই হাই, অসহায় তো আবার কি বলবো, অসহায়ের মতন কেন বলবো? তাহলে তো কাইন্ডা অসহায়ের মতন কেন দরকার, বলবো? অসহায় তো। সে তো হেস। যাচ্ছি বাহানবাড়ি। অটোতে কামালপুর ঈদগাহ। দেখো কামালপুর ঈদগাহ। এখন আমরা আছি হচ্ছে লক্ষ্মীপুর বাগানবাড়ি PTA। গেটটা দেখা দাও, গেটটা দেখা দাও। ওকে, ওয়েলকাম ফার্ম হাউস। এই জায়গায় টিকিট কেটে তারপর ঢুকলাম। জায়গাটা অনেক সুন্দরই ছিল, গ্রাম হিসাবে ভালো, কিন্তু আমি কিন্তু সব এখানে মানে আমি একবার হারিয়ে গিয়েছিলাম এটা। মানে গেলে এখানে ময়ূরও আছে। এদিকে কোনো কিছু একটা আছে, দেখি। কি এগুলা? দেখি হরিণ। সেটা তুমি এটা যে ভাই এটা তো বড় কথা, তোমার হাসতে পারে একটা জায়গা। অনেক বেশি লোক, প্লাস কেমন মানে ব্রাহ্মণবাড়িয়াতে যে এমন মানুষ আছে এটা আমি কল্পনা বাইরে ছিল সত্যি বলতে। আর দেখতে তো পাচ্ছি কি অবস্থা, হাঁটতে পারতেছি না, আমি বেরোয় যাবো। আসো, 10 মিনিট ছিলাম, চলে যাবো। সব অনেক বেশি মানুষ, প্লাস হাঁটা যাচ্ছে না, কিছুই দেখার নেই। তাও ভালোই লাগে। আমি বলতেছি এই যে
ফুল করে নাও, ফুল করে নাও, বেলপুরিতে পানি ফুল করে নেয়। হ্যাঁ তো লুবনাকে দিয়েছিলাম, লুবনাকে কাজ আছে করে দিয়ে দিচ্ছি আমি। মধু মধু রসমালাই মধু মধু একটা করে সাদা বেরিয়ে ভিডিও করো, হ্যাঁ মধু 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 লাল একদম লাল একটা করে সাদা বেরিয়ে মধু মধু রসমালাই ওই কিরে কিরে পরে মাছের খাওয়ানো লাগবে। আমার কথা বলবো আমার রেখে এখন রেজাল্ট দেখা বাকি যদি সাদা হয়। ও ও মধু মধু অবশ্যই মধু মধু 2 টাকা অসুবিধা নাই। দেখলে এটা দেখছিলেন না গাছ আরেকটা মধু মধু বেরোতে পারে। আচ্ছা কি বেরোবে? আবার রসমালাই 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 এত সুন্দর মধু বেরিয়েছে। আরে এদিন দেখো না ভিতরে শিকড় হয়ে গেছে। ওইটা কত বড় ছিল জন্য ওটা বড় দেখা, খাওয়ানো বড় না। আচ্ছা আরেকটা ছোট হয়ে গেল না বড় রসমালাই রসমালাই নিবা রসমালাই বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। ওকে খান্নাম না খান্না অসুবিধা নাই তো সমস্যা মিটে গেলে এখন কত নাই রসমালাই এবারে দাঁড়াম দে দূর তুই দূর যা এই বল এই খাচ্ছ কেমন 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 দেখো তো কেমন লাগে। ঠিক আছে মজা 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 পরোটা দেখে কি জানি বলে কি পরোটা ভাজাভাজি হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা দাদা বইরা আসছি তা আমি ইনস্টালে স্টপেজ দিব না। এই যে আমাদের গণ্যমান্য ব্যক্তি দাঁড়ান 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 একটু থেকে তো মুখে একেবারে কাছে কাছে না। আচ্ছা আচ্ছা চলতেছে হচ্ছে তো সামনে যেয়ে উঠাও সামনে যাও সিস্টেম করা না সিস্টেম করে আর একটু দাঁড়া একটা ছবি তুলবো সুন্দর একটা ছবি তুলবো অনেক সুন্দর ছবি উঠবে। আরে দাঁড়া ও সুন্দর ছবি উঠবে প্রত্যেক একটা সুন্দর ছবি তুলবো। এই গ্রিল আছে
এরপরে তুমি ওইটা রাখো, এরপরে একটা দিয়া, এরপরে বলুক না, দে। দে আমার সাথে। রেইনবো না রে ঢাকায় চলে যাচ্ছি ঢাকায় চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছি এই মায়ের ফাঁক দিয়ে চলে যাও, এই যে হ্যাঁ দরজা ফাঁক দিয়ে চলে যাও। চলে নয়নপুর বাজার এটা। নয়নপুর